পিটিইতে 90 স্কোর পাওয়ার আসল রহস্যটা কি? আপডেটের পর অনেকেই এখনো কনফিউজড। কোন টাস্কে বেশি সময় দেবেন আর কোনটা নিশ্চিন্তে স্কিপ করতে পারবেন। কেউ রিড অ্যালাউড নিয়ে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করছেন, আবার কেউ ভাবছেন শুধু একটা টেমপ্লেট মুখস্থ করলেই 90 স্কোর নিশ্চিত। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রতিটা মডিউলের স্কোর আসলে কোথায় যোগ হয়, কোন টাস্ক একাধিক স্কিলে স্কোর দেয় আর কোন টাস্কে বেশি ফোকাস করলে সবচেয়ে ভালো স্কোর আসবে। 7 অগস্ট 2025 এর পর পিটিএর স্কোর ডিস্ট্রিবিউশনের হিসেবটাই নতুন করে লেখা হয়েছে। কাল যেটা মাস্ট ডু ছিল, আজ সেটা হয়তো শুধুমাত্র সাজানো একটা টাস্ক। আবার যেটাকে এতদিন পাত্তাই দেননি, সেটাই এখন আপনার স্কোরের মেরুদণ্ড। চলুন তাহলে স্পিকিং দিয়ে শুরু করি, তারপর ধাপে ধাপে রাইটিং, রিডিং আর লিসেনিং নিয়ে আগাবো। শুরুটা রিড অ্যালাউড দিয়ে। একসময় এই টাস্কটা রিডিং আর স্পিকিং মিলিয়ে 30 to 35 মার্কস কন্ট্রিবিউট করত। আজ সে প্রায় অবসরপ্রাপ্ত। বড় জোর 4 to 6 মার্কস ক্যারি করে শুধুমাত্র স্পিকিং এ। তাই কোনো শব্দ আটকে গেলে নো ওয়ারিজ, যা মুখে আসে বলে এগিয়ে যান। দু একটা ভুল হলেও কিছু হবে না। এবার আসি রিপিট সেন্টেন্স। আগে লিসেনিং আর স্পিকিং দুই দিকেই আলাদা করে 30 মার্কস কন্ট্রিবিউট করত। এখন লিসেনিং এ সেই পুরো 30 থাকলেও স্পিকিং এ তা কমে দাঁড়িয়েছে মোটামুটি 14 to 15 মার্কসে। তাই স্পিকিং এ স্কোরের জন্য এই টাস্কের ভরসায় বসে থাকবেন না। মনে রাখবেন, লিসেনিং এ এইচ ব্যান্ডের জন্য 69 এর আশেপাশে হলেই চলে, সেটা অন্য জায়গা থেকে উঠে আসে। স্পিকিং দুর্বল হলে চোখ রাখুন ডেসক্রাইব ইমেজ আর সামারাইজ গ্রুপ ডিসকাশনে। এক সময় পুরো একটা টেমপ্লেট গড়গড় করে বলে দিলেই 90 চলে আসতো। সেই দিন এখন শেষ। টেমপ্লেট এখন সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সফটওয়্যার নিজেই এত চালাক যে টেমপ্লেট উত্তর চিনে ফেলে। ফাঁকি দিতে গেলে ফ্লুয়েন্সি, কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন তিনটাতেই 0 আসবে। তাই টেমপ্লেট নয়, বরং হালকা একটা কাঠামো ধরুন, যেমন দ্য ইমেজ রিপ্রেজেন্টস, ফার্স্টলি ইট শোস। তারপর ছবি থেকে নিজের ভাষায় 3-4টা মূল পয়েন্ট বলুন। নিজে থেকে কিছু বললেই মার্কস আসবে। এই টাস্ক থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসে। শুধু স্পিকিং এই 25 to 30 মার্কস কন্ট্রিবিউট করে। এরপর রিটেল লেকচার 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। একদম হাই প্রায়োরিটি নয়, তবে ফেলে দেওয়ার মতো নয়। মোটামুটি 10 to 13 মার্কস কন্ট্রিবিউট করে স্পিকিং আর লিসেনিং দুই সেকশনেই। এবার একদম নতুন একটা টাস্ক, সামারাইজ গ্রুপ ডিসকাশন। লম্বা টাস্ক, অনেক টাইপ করতে হয়, আঙ্গুলে ব্যথাও ধরে যায়, বাট ইট কামস উইথ আ লট অফ রিওয়ার্ডস। সাধারণত 2টা প্রশ্নে 15 to 16 মার্কস, আর 3টা কোশ্চেন যদি আসে তাহলে 18 to 20 মার্কস পর্যন্ত হয়ে থাকে। এখানেও স্পিকিং আর লিসেনিং দুটোতেই স্কোর কন্ট্রিবিউট করা হয়। তারপর আসি রেসপন্ড টু এ সিচুয়েশন। এই টাস্ক থেকেও 2 থেকে 3টা কোশ্চেন আসে। পিটিএ একাডেমিকে এই টাস্ক থেকে মার্কস যোগ হয় শুধু স্পিকিং এ, লিসেনিং এ নয়। যদিও পিটিএ করে এই টাস্ক থেকে দুই দিকেই স্কোর যায়। সাধারণত 2টা কোয়েশ্চেনে রিটেল লেকচারের মতোই 8 to 12 মার্কস কন্ট্রিবিউট করে থাকে। এখানে স্পিকিং এ কোন টাস্ক কত মার্কস ক্যারি করে সেটার একটা চার্ট দেয়া হলো। এটা হলো স্পিকিং এর টাস্ক গুলো কোন কোন সেকশনে মার্কস ডিস্ট্রিবিউট করে সেটার একটা চার্ট। এবার আসি রাইটিং সেকশনে। প্রথমেই সামারাইজ রিটেন টেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। আগে কন্টেন্টে ছিল মাত্র 2 মার্কস, এখন সেটা 4। মানে কি লিখছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। উত্তর সাজানোর সময় প্যাসেজের শুরু থেকে একটা সেন্টেন্স, মাঝ থেকে একটা সেন্টেন্স, শেষ থেকে একটা সেন্টেন্স তুলে নিন। 2টা কোয়েশ্চেন আসে। রাইটিং আর রিডিং এ আলাদাভাবে 18 to 20 মার্কস কন্ট্রিবিউট করে। এরপর আসে এসে। প্রশ্ন একটা, কিন্তু প্রায় 26 to 30 মার্কস ক্যারি করে। এখানে কন্টেন্ট, জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ, স্ট্রাকচার সবই এখন 6 মার্কস করে। আগে স্ট্রাকচারে ছিল 2 অথবা 3, এখন সেটাও পুরো 6 মার্কস। সামারাইজ স্পোকেন টেক্সট। কোয়েশ্চেন আসবে শুধুমাত্র একটা। রাইটিং এ 12 to 15 মার্কস আর লিসেনিং এ 10 to 12 মার্কস কন্ট্রিবিউট করে। রাইট ফ্রম ডিকটেশন। পিটিএ এক্সামে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসে। রাইটিং এ 35 to 40 অথবা কখনো এর চেয়েও বেশি মার্কস ক্যারি করে থাকে। লিসেনিং এও এই টাস্ক 17 to 20 মার্কস এনে দেয়। আপনাদের ইজিলি বোঝার সুবিধার্থে রাইটিং এ কোন টাস্ক কত মার্কস এনে দিচ্ছে সেটা একটা চার্ট দেওয়া হলো। এরপর আসি রিডিং। সবার আগে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একদম শীর্ষে। মেইন এক্সামে 4 থেকে 5টা, আবার কখনো 5 থেকে 6টা কোশ্চেনও এসে থাকে। আগেও এটা রিডিং এ 25 to 30 মার্কস ক্যারি করতো, আজকেও শুধুমাত্র রিডিং এই 25 to 30 মার্কস ক্যারি করে। তারপর আসি রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেনের সংখ্যা একই, 4 থেকে 5টা অথবা 5 থেকে 6টা। চেঞ্জটা হলো আগে রিডিং আর রাইটিং দুই সেকশনেই আলাদাভাবে 25 to 30 মার্কস ক্যারি করতো,
এখন রাইটিং এর ভাগটা বাদ হয়ে গেছে, মানে এই মার্কস শুধুমাত্র রিডিং এ যোগ হয়। চুজ সিঙ্গেল অ্যান্সার আর চুজ মাল্টিপল অ্যান্সার আগেও তেমন ইম্পর্টেন্ট ছিল না, এখনো নয়, বড় জোর 1 কি 2 মার্কস কন্ট্রিবিউট করে। রিঅর্ডার প্যারাগ্রাফও সেম। পিটি একাডেমিকে রিডিং এ 8 ব্যান্ড মানে মাত্র 70, কাজেই এগুলো নিয়ে মাথা গরম করবেন না। রিডিং এর সবচেয়ে বড় চেঞ্জটা হলো টাইমার। আগে হাতে ছিল 34 to 35 মিনিট, এখন তা নেমে 20, 22, বড় জোর 25 to 26 মিনিটস। এই কারণেই স্টুডেন্টস রিডিং এ 51, 58, 59 এ আটকে যাচ্ছে। এখন প্রতিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1.5 মিনিটের ভেতর শেষ করতে হবে, আর রিঅর্ডার প্যারাগ্রাফস বড় জোর 1 মিনিটে। 1 মিনিটে না হলে যা হোক একটা বসিয়ে এগিয়ে যান, না হলে শেষের প্রশ্নগুলোর সময় ফুরিয়ে যাবে। এরপর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। মেইন এক্সামে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে, রিডিং এ 10 to 15 মার্কস কন্ট্রিবিউট করে। এখানে নেগেটিভ মার্কিং আছে, তাই অনেক সাবধান। একদম নিশ্চিত না হলে এই কোয়েশ্চেনটা টাচ করারই দরকার নেই। চুজ না করলে নেগেটিভ মার্কিং নেই, বাট চুজ করলে একটা রিস্ক থেকে যায়। সন্দেহ হলে এই কোয়েশ্চেনটা ছেড়ে দিন। আর হাইলাইট কারেক্ট সামারি নিয়ে ভাবনার কোনো প্রয়োজনই নেই, যে কোনো একটা চুজ করে সামনের দিকে এগিয়ে যান। রিডিং এর মেইন নাম্বারটাই আসে 4টা জায়গা থেকে: রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সামারাইজ রিটেন টেক্সট আর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এই 4টা টাস্কে স্কোর ঠিকঠাক থাকলে 90 প্রায় নিশ্চিত। লাস্ট পার্ট লিসেনিং। আর এখানে মজার ব্যাপারটা হলো এর প্রায় 55 to 60% নাম্বার আসে স্পিকিং এর টাস্ক থেকে, যেমন রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন আর রাইট ফ্রম ডিকটেশন। বাকি 45 to 50% আসে সরাসরি লিসেনিং এর টাস্ক থেকে। সামারাইজ স্পোকেন টেক্সট লিসেনিং এ 10 to 12 মার্কস ক্যারি করে, প্রশ্ন থাকে একটাই। লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে, 7 to 10 মার্কস ক্যারি করে, এর বেশি নয়। লিসেনিং মাল্টিপল চয়েস, চুজ সিঙ্গেল অ্যান্সার, চুজ মাল্টিপল অ্যান্সার, সিলেক্ট মিসিং ওয়ার্ড আর হাইলাইট কারেক্ট সামারি, এগুলো নিছক সময় খেকো। জাস্ট একটা অ্যান্সার চুজ করে এগিয়ে যান। তবে খেয়াল রাখবেন, নেক্সট বাটন অ্যাক্টিভেট হবে অডিও শেষ হলে, তাই অডিও শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আর হাতে একটা অ্যান্সার রেডি রাখুন। অ্যান্সারটা জানলে চুজ করে এগিয়ে যান, না জানলে যে কোনো একটা চুজ করে এগিয়ে যান। বাড়তি 1 বা 2 সেকেন্ড একদমই নষ্ট করার কোনো মানে হয় না। এই টাস্কে যদি 1 মিনিট বাড়তি যায়, তাহলে শেষের রাইট ফ্রম ডিকটেশনে একটা কোয়েশ্চেন সময়ের কারণে হাতছাড়া হবে, তাই এগুলো ঝটপট অ্যান্সার করে ফেলবেন। তাহলে শেষের রাইট ফ্রম ডিকটেশনের জন্য 4 থেকে 5 মিনিট হাতে থেকে যাবে, স্বস্তিতে লিখতে পারবেন। এই চার্টের মধ্যে লিসেনিং এর কোন টাস্ক কত মার্কস এনে দিচ্ছে আর কোন কোন টাস্ক থেকে লিসেনিং এর কিছু নাম্বার যোগ হয় সেটার একটা ওভারভিউ দেওয়া হলো। তাহলে আজকের ভিডিওতে যা যা পেলেন, আপডেটের পর কোন টাস্কের ইম্পর্টেন্স বেড়ে গেছে, কোনটা নামমাত্র, কোনটা আপনার 90 স্কোর এনে দিবে, সময়ের চাপ কিভাবে সামলাবেন, আর টানা 21 দিনের একটা স্টাডি প্ল্যান। স্টাডি রুটিনটা পিডিএফ আকারে নিতে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন PTE স্টাডি প্ল্যান। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে করে রাখুন, যাতে পরের প্রতিটা টাস্কের খুঁটিনাটি কোনো কিছুই মিস না হয়।